তো হ্যালো কিউটি পাইস, আমি অনেক বছর পরে জেসন বার্নিশ বানানোর টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলো শুরু করা যাক। জেসো বানানোর জন্য আমাদের থেকে লাগবে চক পাউডার, যেটা আমার কাছে এতদিন ছিল না, তাই আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো এখন যেহেতু আমার কাছে আছে, তাহলে এখন বানাতেই হবে। আজকে আমি মাত্র 3টা জিনিস দিয়ে তোমাদেরকে জেসোটা বানিয়ে দেখাবো। তো আমি একটা ইউজলেস বাটি নিয়ে চলে আসছি, কারণ যদি আমি চিনির বাটি নিতে চাই তাহলে আমার আমাকে জুতা দিয়ে মারবে। তারপর আমি একটা ইংরেজি খাতার পেজ রাখতেছি, কারণ আমার টেবিলটা নষ্ট হয়ে যাবে। তো আমি যতগুলো জেসো বানাবো, আমি এখন পরিমাণ মতো চক পাউডারগুলো নিয়ে নিব, আর তোমরা যতগুলো বানাবে তোমরাও পরিমাণ মতো নিয়ে নিবে। আমি অন্য যে চক পাউডারগুলো আছে, যদি এই জেসোগুলো শেষ হয়ে যায় তখন আমি এগুলো দিয়ে আবার বানাবো, তাই রেখে দিচ্ছি, কারণ আমার থেকে এখন অত বেশি জেসো লাগবে না। আর এখন লাগবে ফেভিকল গ্লু, আর এগুলো কিন্তু ক্লিয়ার গ্লু না, আমি ক্লিয়ার গ্লু এর ডিব্বাতে ফেভিকল গ্লুগুলো রাখছি। আর তোমরা কিন্তু ক্লিয়ার গ্লু ইউজ করো না, তাহলে কিন্তু জেসোটা ভালো হবে না। এখন আমি গ্লুগুলো দিয়ে দিচ্ছি, আর যত বেশি গ্লু দিবে তোমার জেসোটা তত বেশি ভালো হবে। এখন লাগবে পানি, এখন আমি পরিমাণ মতো পানিগুলো দিয়ে নিব। তুমি থিকনেসটা বুঝে নিবে, আমার একটু বেশি ঘন লাগছে, তাই আমি আর একটু পানি দিয়ে মিক্স করতেছি। আমি এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। লাস্টে দিয়ে আমার এগুলো বেশি পাতলা লাগছে, তাই আমি আবার একটু চক পাউডার দিয়ে দিয়েছিলাম। এখন এখানে আমি দিয়ে দেবো একটু করে হোয়াইট কালার, আর এটা দেওয়ার পরে আমাদের পুরো জেসোটা রেডি। এখন দেখাবো কিভাবে হোমমেড বার্নিশ বানাতে হবে। এটা সব থেকে সহজ একটা জিনিস। ওয়াও, এতে লাগবে শুধু গাম আর পানি। দোকানের বার্নিশগুলো তো অ্যাসিড দিয়ে বানায়, কিন্তু আমরা এভাবে বানাবো। তো কথা বলতে বলতে আমাদের জেসো